ওরে আয় রে, ওরে আয় রে, তবে মাত্রে সবে আনন্দে। সাংস্কৃতিক মঞ্চে ভক্তিমূলক গানের আসর নেই, কারণ বসন্তকালে রামকৃষ্ণ জন্মেছিলেন ফাল্গুন মাসে। আমরা ঠিক করেছি এবছর রং মাখবো না, কিন্তু মনের রং বাড়াবো। কি দিয়ে? গান দিয়ে, আবৃত্তি দিয়ে, নাচ দিয়ে, অভিনয় দিয়ে, ভালো কথা দিয়ে, তার সাথে একাডেমির প্রাঙ্গণকে আলো ও বাহারি আর্ট ও হাতের কাজ দিয়ে সাজাবো। একটাই রং ব্যবহার করব, সেটা হলো রানী। ওই এলাকার মানুষরা বসন্ত এসে গেছে, এর মধ্যে আমরা সেবামূলক কাজ করে থাকি। বস্ত্রদান, বই দান, কম্বল দান, বিয়ের খরচ, তার সাথে মেডিসিন, অপারেশনের খরচ, ব্লাড ডোনেট ক্যাম্প করে থাকি। প্রথম দিন আমরা মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে থাকি, তার সাথে রাখি যোগা, দেহস্বস্থ, ক্রিয়েটিভ নৃত্য। আর দ্বিতীয় দিন মঞ্চে বসন্ত উৎসব চলে শান্তিনিকেতনের আদলে, এবং রোড শো। রোড শো বলতে থাকে, রোড শোতে থাকে জায়গাটায় চলে গেছে, সেই জায়গাটায় হয়তো পৌঁছাতে পারতো না। আর আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যতবার আমাদের কাছে আসেন আপনাদের ভ্যালুয়েবল সাজেশনগুলো আমাদেরকে অবশ্যই দিয়ে যাবেন, যাতে আমরা আমাদের বসন্ত উৎসবকে আরও সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি। এটাকে আরও যেন মানুষের কাছে এটা যেন আরও প্রাণ ছোঁয়া আকার নিয়ে যেতে পারি, মানে এটা যেন আরও বেশি প্রাণময় হয়ে উঠতে পারে। তো একটাই অনুরোধ থাকবে, আপনারা সবাই সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আর
আমরা আগামও এই চেষ্টাই করবো যে এরকম প্রেস মিট আমরা সবসময় বসন্ত উৎসবের আগেই করার চেষ্টা করবো, যাতে আমরা আপনাদের সাথে মানে একদম পার্সোনাল সম্পর্ক করতে পারি, একটু আপনাদের সাথে একটু পার্সোনাল টাইম, মানে বাচ্চারা যারা আছে যে সবাইকে আমি সশ্রদ্ধ আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা নিজেদের সমৃদ্ধ মনে করছি যে আপনারা এসছেন আমাদের সঙ্গে সহযোগিতা করতে এবং আমাদের এই যে বসন্ত উৎসবটাকে আজকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের যে প্রয়াস সেটাতে আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নটরাজ একাডেমি সম্বন্ধে ছোট্ট করে একটু বলবো। নটরাজ একাডেমি অ্যাকচুয়ালি আমরা যারা দীর্ঘদিন ধরে যুক্ত আছি তাদের কিন্তু হৃদয় হার্ট বলা যায়। আমরা এটাকে করি শুধু অনুষ্ঠান করার জন্য বা একটা একাডেমি চালানোর জন্য করি না। আমরা চাই আমাদের মধ্যে আমরা যেভাবে এটাকে ভালোবাসি এই ভালোবাসাটা বিভিন্ন নাচ গান বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সকলের হৃদয়ে ছড়িয়ে যায়। অ্যাকচুয়ালি রানী কালার ব্যাস মানুষ ভালো থাকবেন দাদা। আমি সব বলবো দাদা দাদা এই দুজনদের মাল রাখার দরকার নেই, এই দুজন আমাদের মধ্যে যাচ্ছে। ওই দাদা দাদা হ্যাঁ কর্ণধার উৎপল লোককে মিডিয়ার মানুষরা কি করি, খাওয়া নেই দাওয়া নেই, মানে আমার কিন্তু খুব দুঃখ হয়। ঠিক 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 আজকে বসন্ত খাওয়া লাগছে, আজকে সবাইকে বসন্ত খাওয়া লাগিয়েছে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।